পরীক্ষার্থীরা নকল ফাঁস করা প্রশ্নের সহায়তা কিংবা যে কোনো অবৈধ উপায়ে পাশ করতে চায় এমন মন্তব্য করে শিক্ষামন্ত্রী বলেছেন, কিন্তু এ দায় একমাত্র পরীক্ষার্থীর নয়, ত্রুটিপূর্ণ পরীক্ষা ব্যবস্থার দায় সরকার ও শিক্ষকের। মন্ত্রী বলেন, পরীক্ষকরা ঠিকমতো খাতা দেখেন কিনা এবার তা পরীক্ষা করা হবে, গাফিলতি হলে নেওয়া হবে ব্যবস্থা। মুস্তাফা মালিকের রিপোর্ট। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। সেই সৎ এবং দক্ষ যোগ্য নেতৃত্ব উপহার দেওয়ার কারিগরি হচ্ছেন আপনারা, যারা শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত আছেন। সরকার গঠন করার পরে এই প্রথম এসএসসি পরীক্ষা হচ্ছে, কাজেই মনে রাখতে হবে যে এই পরীক্ষাটা কিন্তু আমাদেরকে অনেক বার্তা দেবে। সততা, স্বচ্ছতা, মানুষের কল্যাণ চিন্তা, মানুষকে ভালোবাসা, মানুষের দুঃসময় তার পাশে দৌড়ে যাওয়া, মানুষ বিপদে পড়লে এগিয়ে যাওয়া, এগুলো যদি আমাদের বাচ্চাদের ভিতরে লেখাপড়ার মাধ্যমে দিয়ে দিতে পারি শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে, তাহলে আমাদের এই নকল ঠেকানোর জন্য এত আয়োজন করতে হবে না। আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে ঢাকার 710টি এসএসসি পরীক্ষা কেন্দ্রের সচিবদের নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভায় এসব কথা বলছিলেন সংসদ সদস্য সহ নীতি নির্ধারকরা। শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষার্থীদের দায়ী করলে চলবে না। শিক্ষক বা সরকারের ব্যর্থতার কারণে পরীক্ষার্থীরা বিকল্প পথ খুঁজে নেয়। নাম্বার বাড়িয়ে দিলে নকল করার কোনো প্রয়োজন আছে? খাতা ভর্তি লেখা থাকতে হবে, উত্তরের সাথে কোনো সম্পর্ক থাকতে হবে না। তাহলে নকলের মডেল পাল্টিয়েছে। কারা করছেন? শিক্ষকরা করাচ্ছে। শিক্ষক নকল করা সহযোগিতা করে না সরকার করে? কোনটা? শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকদের দুর্বলতার কারণেই কোচিং সেন্টার গড়ে ওঠে। সরকারের দুর্বলতা বা সদিচ্ছার অভাবে গণহারে নম্বর বাড়ানো বা কমানো হয়। এই যে কোচিং সেন্টার, এই সেন্টারগুলি হচ্ছে আমাদের দুর্বলতার কারণে, আপনাদের দুর্বলতার কারণে। এমসিকিউ পদ্ধতিতে ঢাকার স্বনামধন্য এবং ভালো ভালো স্কুল কলেজগুলিও এমসিকিউ পরীক্ষার সময় প্রথম 20 মিনিট তারা আনসার করে না, লাস্ট 10 মিনিটে সেই প্রশ্নের উত্তর দিয়ে দিবে। এই অ্যাঞ্জেলকে কে পাঠায় প্রশ্নগুলো বলুন? শিক্ষামন্ত্রী বলেন, এক কোটা ব্যবস্থার কারণে সরকারকে বিদায় নিতে হয়েছে, কিন্তু এখনও শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষকদের কোটা রয়েছে। বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রেও তাই। এর পরিবর্তন দরকার বলে জানান শিক্ষামন্ত্রী। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা।